ঠিক না ভাই? ঠিক। আমার মমতাজ আপা বলতে পারবে না, কারণ বলবে কি, ও তো সারাদিন গান গেয়ে বেড়ায়, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম ভাঙায় উদাসী বানায়, কিন্তু যেদিন আল্লাহ ঘুম পড়াবে রে, ওই দিন মরা কোকিল কেন, জ্যান্ত কোকিল আর কাক এসে যদি কা কা করে গো, তাও তোমার ঘুম ভাঙবে না রে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাট। আমরা অধিকার আত্মেক করে ছেড়ে দিছি, আমাদের তরফ থেকে আত্মেক পেয়েছে, আর সরকারের তে আত্মেক ওরা একটা নিয়ে বসে আছে, আর আমাদের কপালে সুখ নাই রে। ভালো হুজুর একটু পর্দার ওয়াজ করেন। পর্দার ওয়াজ কি করবো, তুই তো পর্দা করিস না। তুমি ওই সারাদিন সিরিয়ালের ওই যে চায়ের দোকানে বসে শাহরুখ খানের ছবি মারবা, ওই সিরিয়ালের ওই চায়ের দোকানে বসে বসে তুমি ওই যে শাকিব খান, অপু বিশ্বাস, পরিমনির ছবি মারবা, আর তোমার বউ বাড়ি কি করে রাবেয়া বসরি হবে, আমার একটু বুঝাই দিয়ে যাও, আমি বুঝবো। কথা কি বোঝা গেছে? ওরে বাবা, পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ কি শোনাবো, পুরুষরাই তো ওয়াজ মেনে চলে না। এক পুরুষ ওয়াজ শুনেছে, যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে বোর বলছে ওঠ, আচ্ছা কে বলছে ওঠ নামাজ পড়তে হবে, আচ্ছা কে বলে নামাজ পড়তে হবে, তাই ওঠ তোর নামাজ পড়তে হবে। আজকে কে তো নিয়ে এতদিন তো করো না, কয় হুজুর কইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা ওর অপরাধে স্বামী দোজখে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা না মানে তুই যদি নামাজ না পড়িস আমি দোজখে যাবো, তুই কি কই বলিস অসুবিধা না? তা বলছে নামাজ তো তুমিও পড়ো না, বলছে আমার জন্য আমি দোজখে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, তোর জন্য জাতি রাজি না, না না তোর জন্য যাবো না রে। তুই ওর শিগগিরি নামাজ পড়, কয় শীতের রাত আজকে বাদ দাও, কাল খেতে পড়। কিসের কাল খেতে পড়? তুই কাল খেতে পড়বি মানে তুই আমার বউ, আমি তোর বউ না তুই আমার বউ। নামাজ পড়া লাগবে, উজু করে আয়, উজু করে শীতি থর করে কাটতে যাবো। বাবা বলো কে 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 নামাজ কে কে কোন তো এখন রাত 1টার সময় কৃষির নামাজ কয় টাকা পড়বো? বলছে যাহাই পড়। কে আসতে কম কেন জোরে কম, কয় যাহাই পড়। যাহাই পড় মানে কি তুমি বলে দাও এখন রাত 1টার সময় কের নামাজ কয় রাকাত, কি পড়বো, কোন
সুরা সিজদায় যেয়ে কি পড়বো আমার একটু বলে দাও, বুঝাই দাও, না হলে তুমি সামনে যাও ইমামতি করো, আমি পিছনে দাঁড়ালাম, স্বামীর ইমামতিতে আমি আজকে নামাজে পড়বো রে। বলছে ওরা করিস না, কাল কিন্তু পয়সা নেই। আছে না নাই? এরকম পুরুষ আছে না নাই? নিজে নামাজ পড়ে না, মসজিদে যায় না, পর্দা করে না, ওই ভাবির সাথে যখন কথা হয় ওরে বাবা ভাবির সাথে কত খোশ গল্প রে। ও ভাবি ভাবি গো কতদিন আপনার কণ্ঠটা শুনি না রে। আর বোর সাথে ভালো করে আপনি এত দেরি আসছে কেন? ঠিক না বেটি? স্ত্রীর সাথে আবার স্ত্রীরাও সমস্যা আছে। সারা বছর বাড়িতে থাকে, কোনদিন সাজে না। হঠাৎ করে আমার বোর, আমি বললাম আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে, তার বাড়ি জাতি হবে, ওরে বাবা ওই দিন লিপস্টিক, ঠোঁট পালিশ, নেল পালিশ আর এই কপালে টপালে এমন লাগাইছে, আমি ঘরে দেখি পরে আগে দৌড় দিয়েছি। বলছে দৌড় মারছো কেন? বলছে কিটা তুমি? আমরা চিনতে পারিনি, তুমি গো আল্লাহ, তুমি আমার সোনার ময়না পাখি, কার কারণে এমন সাজে গো বলো একটু দেখি রে আমার কলজের ময়না পাখি। সারা বছর আমার ঘরে থাকে, লিপস্টিক মাখার টাইম পাইল ও না। যেদিন বললাম আমার বন্ধুর বাড়ি দাওয়াত, ওই দিন ওরে সাজা সাজি রে। ঠিক না বাচ্চা? তাহলে কি ওর সংসারে সুখ থাকবে? মাঝে মাঝে স্বামীর জন্য সাজবেন, খুব সুন্দর করে সেজে বসে থাকবেন, স্বামী যেন দরজা খুলে মনে করে যে জেন দেখছি। কারণ বউ সাজলে বিউটি পার্লারতে বেরোলি আলকাতরা বেগম অপরিমণি হয়ে যায়। ঠিক না বাচ্চা? এই জন্য মাঝে মাঝে যদি সাজে তাহলে ও আর ওই পরিমণি দেখার জন্য টিভির সামনে যাবে না, ও চিন্তা করবে বাড়ি গেলি আমার পরিমণি আছে। কথা কি বোঝা গেছে? অথচ বাড়ির জন্য সাজে না, স্বামীর জন্য সাজে না, পরের জন্য সাজা গুজা করে বেড়ায়। নারীরা এই কাজগুলো করা যাবে না, আবার পুরুষরাও এমন হওয়া যাবে না যে নিজে অন্যায় করে বেড়াবেন আর স্বামীর তাপসীরা বিয়া খুঁজবেন, তা হবে না। একজন স্ত্রীও আবার ওয়াজ শুনেছিল যে যদি স্বামীর চুলতে পা মোছাই দাও, যদি দিতে পারো রহিম আলাইহিস সালামের মতো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহম করবে। এই ওয়াজ করতে গেলে আরেকটা কথা মনে পড়ে যায়, আমাদের এক হুজুর ওয়াজ করিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কেউ যদি মহব্বতের সাথে তার স্বামীর মাথায় মুখে হাত বুলায় সুন্দর করি, তাহলে এই স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল সমপরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই ওয়াজ শোনার পরে টাকলা মুরাদের বউ সির করতেছে, তা আমার তাহলে উপায় কি হবে? আমার স্বামীর মাথায় তো মাল নেই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কপু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মুসালা, তোমার কেন জ্বলে? এমন জ্বলাটা গোলাপ মশলা বুড়িওলা আছে না নাই? ওদের যতই জ্বলুক আমার আল্লাহ
বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই, টাকলারা চাই, মুসলমানরা চাই, বুড়িওয়ালারা চাই, অস্বীকারীরা চায়, কাফেরেরা চায়, তারা মুখের ফু দিয়ে কোরআনের দিনের আলোকে নির্বাপিত করে দেবে গো। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? কাদের মাধ্যমে? ইয়াদুল ভাইয়ের মাধ্যমে, ভুইয়া ভাইয়ের মাধ্যমে, সভাপতির মাধ্যমে, আমার চাচাজির মাধ্যমে। আপনাদের এখানে অনেক কোরআনের হাফেজ আছে, মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, খাওয়ার মতো আহারে খাওয়ার মতো ব্যবস্থা নাই, মা খাওয়াইতে পারে না বলে এতিম ছেলেটারে মাদ্রাসায় দিয়েছে। আরেকজনের বাড়ি থেকে টিফিন বাক্সে করে ভাত নিয়ে এসে খায়, খেয়ে মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় পড়া এও একদিন কোরআনের খাদেম হয়ে যাবে, আলেম হয়ে যাবে। গত কয়েকদিন আগে আমি যাই মাহফিলে ছিলাম, সেই মাহফিলের আকর্ষণ ছিল, মাঝে মাঝে আমি প্রধান আকর্ষণ হই, আর ওই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল নকুল কুমার। আহারে তার মুখ থেকে যত সুন্দর বয়ান শুনলাম, যত কোরআনের আয়াত শুনলাম, একজন মুসলমান সচেতন শিল্পী আমার মমতাজ আপারেও যদি লাগিয়ে দেওয়া হয়, ও বলবে হাদিসে আমপারায় খুঁজে পাইছি। ঠিক না ঠিক? আমার মমতাজ আপা বলতে পারবে না, কারণ বলবে কি, ও তো সারাদিন গান গেয়ে বেড়ায়, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম ভাঙায়, উদাসী বানায়, কিন্তু যেদিন আল্লাহ ঘুম পড়াবে রে, ওই দিন মরা কোকিল কেন, জ্যান্ত কোকিল আর কাক এসে যদি কা কা করে গো, তাও তোমার ঘুম ভাঙবে না রে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও আমার ভাইরা, মাঝে মাঝে
কারণে যদি মনটা উথাল পাথাল করে গো, তাইলে একটু মসজিদে যান। মসজিদে যেই খাটিয়াটায় আছে রে, আজকেও যখন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, আমার দোতলায় পুরাতন খাটিয়াটা রাখা, আর নতুন খাটিয়া নিচের তলায় আছে স্টিলের খাটিয়া। কাঠের খাটিয়াটা উপরে রাখা, খাটিয়ার দিকে তাকালাম আর বললাম, ওগো খাটিয়া, তোমার এই বাহনে চড়ে কত আপনজন কবরবাসী হয়েছে, আজকে তোমাকে যত্ন করে রাখা হয়েছে। মাঝে মাঝে বলি, ওগো ভাইয়েরাই আমার, মায়েরাই আমার, বোনেরাই আমার, ওগো আপনজনেরা, কলিজার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বৃদ্ধরা, একটু মসজিদে যান, খাটিয়ার কাছে যেয়ে প্রশ্ন করেন, ওগো খাটিয়া, তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তোমার বাহনে করে, তার কয়েকদিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন আগে গ্রামের অমুককে নিয়ে গেলে, তার কিছুদিন পরে অমুককে নিয়ে গেলে, ওগো খাটিয়া, এবার তুমি কার জন্য পথে আছো? তোমার বাহনে কে চড়বে? তোমার ভিতরে চড়ে কে কবরে যাবে? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, তৈরি হও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। মাঝে মাঝে বলি, কবরের কাছে যান, কবরের কাছে যে জিজ্ঞাসা করেন, গো কবরের মাটি গো, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে বাবা ঘুমানো, তোমার মধ্যে নানা ঘুমানো, নানি ঘুমানো, তোমার মধ্যে কত মানুষের ঘর হয়েছে রে, বলো দেখি কবর এবার তোমার মধ্যে কার ঘর হবে? কবর যেন জবাব দিয়ে বলে দেয়, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, প্রস্তুত হয়ে থাকো, এবার আমার বুকের মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারে। সেই কবরের মাটি প্রতিদিন ডাকে, ও আল্লাহর বান্দারা, আমার বুকের উপরে গর্ব করে চলো না, আমার বুকের উপরে অহংকার করে চলো না। নকুল কুমারের কথা বলছিলাম, এই নকুল কুমার কত সুন্দর করে গান লিখলেন, কোরআন নিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু লিখেছে, ওর লেখা একটা গান আছে, যেটা আমার মনে হয় কোনো মুসলমানরাও এত গবেষণা করেনি, যে উনি যেটা লিখেছে সেটা আমি আপনাদের বলবো, শোনাবো একটু। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুসলমান লিখতে মন লাগে, বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে মন লাগে, বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে, মলাগে বিষদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মখলুকাত লিখতে মলাগে, ময়ে হয় মুমিন, মিনার লিখতে মলাগে ভাই ময়ে মুয়াজ্জিন। মখলুকাত লিখতে মলাগে, ময়ে হয় মুমিন, মিনার লিখতে মলাগে ভাই ময়ে মুয়াজ্জিন। ময়ে মুর্শিদ নাম জপিলে, ময়ে মুর্শিদ নাম জপিলে, কাটের বিপদ, মতে মাওলা মতে মুহাম্মদ। সবাই মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুহাদ্দিস মাওলানা শব্দে মহাসে ভরা, মাহফিল মিলাদ মহরম মা দিয়েই গড়া।
দেখেন প্রতিটা মানে ম দিয়ে আমরা কোনোদিন এত গবেষণা করিনি। একজন হিন্দু ইসলাম নিয়ে শুধু ম শব্দটা দিয়েই লিখেছে এই কথাগুলো। মুহাদ্দিস মাওলানা শব্দে ম আছে ভরা, মাহফিল মিলাদ মুহররম মা দিয়েই গড়া, মুনাজাত মাগফিরাতে ম, মুনাজাত মাগফিরাতে ম, ময়ে হয় না কবুরত, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুজাহিদ মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুস্তাদি মুসাল্লি যেজন, মুস্তাদি মুসাল্লি যেজন ময়ে বিশারদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। এবার শেষ কলিতে লিখেছে ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, ম বর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, ম বর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। নকুল কয় মনা চিনলে তার, নকুল কয় মনা চিনলে তার বিসমিল্লাহ গলত, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি ম বর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি ম বর্ণকে ভালোবাসি। মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। কত গান উনি লিখেছেন, যে গানগুলো একজন হিন্দু মানুষ উনি নিজে একটা মসজিদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের টাকায় মসজিদ করেছেন, তার বাড়ির কাছে মসজিদ করে দিয়েছেন একজন হিন্দু মানুষ। আর আমরা মসজিদে শুক্রবারে সেই টাকাটাই নিয়ে যাই, যেই টাকাটা বাজারে আর চলে নাই, ওর ডাইরেক্ট হাসপাতালে নিয়ে অক্সিজেন দিয়ে আনতে হবে। ঠিক না রে? ঠিক। এই টাকা ছাড়া মসজিদে নিয়ে যায়। আপনারা কেউ এরকম টাকা নিয়ে যান নাকি? মসজিদে নিয়ে যান নাকি? ভালো টাকা নিয়ে যান? ভালো টাকা নিয়ে যান। মাঝে মাঝে দান করার দরকার আছে না নেই? একজন হিন্দুও বলছে, উনি বললেন মাদ্রাসায় উনার হাদিয়া দেওয়া হচ্ছে, উনি বলতেছে কবির ভাই আমরা তো এই জাতীয় অনুষ্ঠানে এসে হাদিয়া নিই না, হাদিয়া উল্টো দিই। মাদ্রাসায় মসজিদে এসে হাদিয়া উল্টো দিই, হাদিয়া নিই না। একজন হিন্দু হাদিয়া নেই না, আর আমি কবির হাদিয়া ছাড়া মাহফিলে আসি, তাহলে আমার থেকে ভালো না? কথা কয় না। খেলা হবে 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 ইনশাআল্লাহ। এটা মাসের নাম কি? ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি, এপ্রিলও যাই গো চলিয়া, পেলাম না মন মানুষের দেখা। হুজুর জানে তুমি যার লাগিয়া। শোনাবো গান? তো মেলা গানই এখনো শোনাইনি। আমি তো দেখছি আজকে যত বলছি, হ্যাঁ মিরাজের, দেখেন মিরাজ নিয়ে একটু কথা বলতে হবে। মিরাজের দিন চলে গেল, আমরা মিরাজের দিনকে আলাদা আনুষ্ঠানিক ভাবে খুব বেশি অনেকেই জানিও না। মিরাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ব্রহ্মাণ্ডে যা কিছু আছে বলা যায় সব দেখিয়েছেন। এমনকি মেরাজ থেকে এসে বললেন, ওগো মহিলারা তোমরা সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ মহিলারাই জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? অধিকাংশ মহিলারা কোথায়? মেরাজ থেকে এসে বলেছেন আল্লাহ রাসূল মেরাজে যে আমার যুবকেরা অনেকেই তো ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আমার যুবকদেরকে বলতে চাই, সোনা পাখিরা আজকে মনটারে কোরআনের জন্য করে দাও, তোমার জীবনটা পাল্টে যাবে। ওই যুবক সুন্দর না যেই যুবক চুলে কুত্তা কাটিং দিয়ে মেহেদি ঘোড়া মার্কা লেজের রং করে ঘুরে বেড়ায়, এইটা স্মার্ট না, বরং ওইটা দেখে বোঝা যায় যে উনি মালটা নেই। ঠিক না বেঠে?
আগের সময় লোক যদি চিকনা হতো, সভাপতি বলতো, অতিথি বলতো, এই তুই কি কিছু খাইস না নাকি, এরকম চিকনা কেন, শুকাই যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ চিকনা হয় তারে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি, হ্যাঁ তুই কি কিছু খাওয়া ধরেছিস, এইভাবে শুকাই যাচ্ছিস কেন? এখন উল্টো হয়ে গেছে। এই জন্য বলি ওর মধ্যে স্মার্টনেস নেই। আসল স্মার্টনেস হলো ভদ্র কাটিং। আজান হইলে উজু করে মসজিদে যাও। যেই যুবক মসজিদে যায় উজু করে, এর থেকে স্মার্ট যুবক আর একটাও নেই। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দোকানে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। মামুনুল হক ভিতরে আছে না নাই? সোজা মানুষটা ঢুকে গেল, সেই মানুষটা কুজা হয়ে গেল। বলেন ঠিক না বেঠি? আমার পরিমণি তুতুকু আমার না। অনেকের পরিমণি যখন জেলখানায় যায়, তারা হাতে হ্যান্ডকাপ তো দূরের কথা গো, ও যখন বের হয় হাতের মেহেদির রং থাকে। আরে কেন এমন হবে রে? ঠিক না বেঠি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দোকানে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে কি করে খায়, গীবত করে কি করে, গীবত করে একজন আর একজনের পিছনে গীবত করে বেড়ায়। বলে যে অমুক হুজুর দেখো আইলো, তা বলছিল খেলা হবে। পিছনে বলো তোকে, সামনে এসে বলো যে ভাই এটা বললেন ঠিক আছে না বাজার। অমুক হুজুর দেখো এই হালো বলে, পিছনে বলার দরকার নাই। সামনে যে বলে সে শুভাকাঙ্ক্ষী, সে হিতাকাঙ্ক্ষী। আর পিছনে যে বলে সে মোটেও শুভাকাঙ্ক্ষী হইতে পারে, বরং সে পিছনে বলে নিজেকে বেকায়দায় ফেলে দেয়। ওয়াজ কত করবে একজন মনীষী, সে যদি শুনতেন যে তার ব্যাপারে কেউ পিছনে গীবত করেছে, বাজার থেকে এক প্যাকেট বাজার নিয়ে যেতেন, যে বলতেন এই নাও তোমার জন্য বাজার। বলতো কিসের জন্য? বলতো আমি শুনেছি তুমি অমুক জায়গায় আমার গীবত করেছাও, তাই তোমার বাজার নিয়ে আইছি। কেন বাজার আনলেন? কারণ রাসূল বলেছে যদি কেউ গীবত করে গো, তাইলে এই ব্যক্তির আমল নামা থেকে সওয়াব গুলো যার নামে গীবত করে তার আমল নামায় দেওয়া হয়, আর ওই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো এর আমল নামায় দেওয়া হয়। তুমি আমার কত বড় উপকার করিসাও, আমার গুনাহটা নিয়ে সওয়াব দিছাও, আমি তোমার বাজার করিয়ে দেবো না, কি করবো? বুঝা গেছে? একজন নিজে গীবত করবে, তার বাজার করিয়ে দেবেন, বলবেন এই যে বাজার। এরপরে অনেক ঘটনা সব বলা সম্ভব না, তাও তো 3 ঘন্টা হয়ে গেল ওয়াজ করলাম। কয় ঘন্টা হয়ে গেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটুখানি না বললে হবে না, বলবো? এইটাও বলার দরকার। আমার মা বোনরা পর্দার অন্তরালে, ওরা বলবে হুজুর আমরা যে পর্দার অন্তরালে এত লোক ছিলাম, আমাকে ওয়াজ কেন করলেন না? মেরাজ থেকে এসে রাসূল মেয়েদের ব্যাপারে যে নসিহত দিয়েছে সেটা আপনাদের বলবো, শুনবেন কিনা? যেহেতু অতীতে যদি প্রথমে বলতো তাহলে আজকে খালি মেরাজের ওয়াজ করতো। ওয়াজ তো আমি তো আবার ভালো বক্তা না, ওই ওয়াজ করতে করতে এক লাইন তো এক লাইনে যায়, জাতি জাতি একভাবে হয় আর কি। লোকটা নিয়ে নিতে হবে। খিচুড়ি রান্না হয়ে গেছে, খিচুড়ি রান্না শেষ, লোকেরা একটু ভিতরে আসা লাগবে, রাজি আছেন কিনা? আমার যুবকেরা সোনার ময়নারা, এই মাহফিলে যদি এসে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আপনারা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল কারো নাজাতের কারণ হবে, আর কারো আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে গো। মাহফিলের গুরুত্ব আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা কিসের বাগান বলেন?
জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যদি বসতে আপনি অক্ষম হন, তাইলে ওই বড় জান্নাতে কেমন করে যাবেন? বড় জান্নাতে যাওয়ার জন্য ছোট জান্নাতে আসার দরকার আছে না? না আছে? এই মাসটা ফেব্রুয়ারি মনে আছে কি না? 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা প্রমাণ করেছিলাম, পাকিস্তানি হানাদারেরা শুনে না, আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অপমান আমরা সইতে পারি? সইতে পারি? সেই জাতি কিনা আমরা? আমার ভাইজানেরা একটুখানি আগায় এসে যুবকরা একটুখানি ঢুকেছে, আর বেশি সময় নেব না, খেজুর রান্না হয়ে গেছে, আমরা এবার শেষ করে দেবো। 12টায় শেষ করতেছিলাম, এখানে 1টা বাজতে গেছে। আল্লাহ কথা বলতে বলতে কখন হয়ে গেছে টেরও পাইনি। ইউটিউবার রাখবেন এত আজকাছে কেন? আসেন একটুখানি একটুখানি আমার যুবকেরা, আমি বিশ্বাস করি বসবো, আল্লাহ দোহাই লাগে, আমার যুবকেরা একটুখানি ভিতরে এই পাশে ঢুকে যান, এবারে ঢুকে যান। ও আমার বেসাওয়ালারা, আমার বেসাওয়ালা শুনে পাখি, সবাই এসে দোয়া করে দেবো তোমাকে যেন ভালো জায়গায় বিয়ে হয়। তোমাকে আব্বারা বিয়ে দিচ্ছে না, আমি বুঝতে পারছি। এইসব যার যার আব্বা বিয়ে দিচ্ছে না, আব্বার নাম লিখে দাও, আমি স্টেজে ডেকে নিয়ে বলি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আব্বা ঘুম পাড়েছে, আব্বা ঘুম পড়লো হবে না, একটুখানি এই বসলি আমি একদম এই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আপনারা না বসলি তো আপনাদের খাইচড়ি দিতে পারবে। ঠিক এই যে ভাই বলছে, কথা কি বোঝা গেছে? 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার কোনো অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিল, ও বাংলাদেশের জনগণ, ও বাংলাদেশের অপর জনসাধারণ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, তারা রাজপথে নেমেছিলাম, লড়াই করেছিলাম, সংঘর্ষ করেছিলাম, সংঘাত করেছিলাম। আমরা ওই পাকিস্তানি হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে, আরেকবার লড়াই করতে হবে, আরেকবার সংগ্রাম করতে হবে। আর সেই জাগ্রত হওয়া হবে কোরআনের জন্য জেগে ওঠা, সেই জাগ্রত হতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জেগে ওঠা। কোরআনকে বুকে আঁকড়ে ধরে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বাতিলের সামনে, বাতিলের বুলেটের সামনে যদি বুক পেতে দিতে হয়, বক্ষ পেতে দিয়ে যদি বুক বুলেট বিদ্ধ হয়ে চলে যায়, বুক থেকে রক্ত ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা দেখতে চায়?